পহেলা বৈশাখ বাংলা নববর্ষ 1433 উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে নিউ ইয়র্ক। সিটির ঐতিহাসিক টাইমস স্কোয়ার থেকে ডাইভার্সিটি প্লাজা সহ আরও অনেক জায়গায় বৈশাখী মেলার আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকানরা। বিশেষ করে জ্যাকসন হাইটসে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের বৈশাখী উৎসবে নামে মানুষের ঢল। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ডাইভার্সিটি প্লাজাটি এখন বাংলাদেশি আমেরিকানদের অন্যতম মিলন মেলার কেন্দ্র। রবিবার সাপ্তাহিক ছুটির দিনের বৈশাখী উৎসবে পুরো এলাকাটি যেন এক খণ্ড বাংলাদেশ হয়ে উঠেছিল। পয়লা বৈশাখ নিউ ইয়র্কে বাংলাদেশ থেকে দূরে টাইমস স্কোয়ারের মতো জায়গায় আমরা 2 দিন ব্যাপী প্রোগ্রাম করছি। জ্যাকসন হাইটসে আসলাম আজকে, খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। সবাইকে শুভ নববর্ষ। খুবই ভালো হচ্ছে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত পরপর এবার 4 বছরের মাথায় এসে দাঁড়িয়ে আমরা প্রবাসী থেকে বাংলা বর্ষবরণ উদযাপন করছি। অনেক ভালো লাগছে, আসলে মনে হচ্ছে সবার মিলন মেলা, আমরা বাঙালিরা সবাই একসাথে এখানে উদযাপন করতে পারছি, এটাই অনেক বড় পাওয়া। হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান মনে হচ্ছে একটা ছোট্ট একটা বাংলাদেশেই আমরা আছি, বাংলাদেশের সেই রমনার বটমূলের যে আবেশটা আমরা এখানেই অনুভব করতে পারছি। এ ধরনের সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে বাঙালি শিল্প সাহিত্যের আরও বিশ্বায়ন হচ্ছে বলে মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। কারণ নববর্ষকে বরণ করে নেওয়ার এর থেকে উৎসব, এর থেকে আনন্দের আর কি হতে পারে। শিকড়ের সাথে আমাদের যে ঐতিহ্য, আমাদের সাংস্কৃতিক যে বন্ধন, এটাই আমরা রিনিউ করি, প্রতিবার আমরা পুনর্নবায়ন করি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশের পতাকা যতদিন থাকবে, এই ধারাবাহিকতা, এই সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সমস্ত মানুষকে যিনি সঙ্গীতের রসধারায় অনুপ্রাণিত করে তোলেন সেই গণসঙ্গীত শিল্পী মহিতুষ তালুকদার তাপস জানান, এই উৎসব এই প্রবাসেও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। একবার না, দুইবার না, তিনবার না, চারবার এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে আমরা টাইমস স্কয়ারে অনুষ্ঠান করলাম, আমরা জ্যাকসন হাইটসে অনুষ্ঠান করলাম। আজকে দেখেন যে আজকে হাজার হাজার মানুষ আসছে। এইটা আমাদের জন্য, সমস্ত বাংলা ভাষাভাষীদের জন্য একটা পরম পাওয়া, একটা বিশেষ অর্জন বলে আমি মনে করি। আর হাজারো মানুষের এই সম্মেলনই যেন আয়োজকদের সার্থকতা। নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 1433 বাঙালি খ্রিস্টিয়ানার শতবছর ঐতিহ্যের ধারাবাহক, যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো তফাৎ নেই। তো আসুন প্রাণের উৎসবে আমরা মিলিত হই সমগ্র বিশ্বব্যাপী। বিভিন্ন স্টেট থেকে মানুষজন এসেছে। আমরা মনে করি আমাদের এই আয়োজনের মাধ্যমে সারা নিউ ইয়র্ক নয়, শুধু সারা আমেরিকাতে বাংলা নববর্ষের যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আজকে দেখছেন আমেরিকার মূলধারার সাথে যে পয়লা নববর্ষটিকে আমরা যুক্ত করেছি। নিউ ইয়র্ক স্টেট সিনেটে যে রেজলিউশন পাশ করিয়েছি, এটা কুইন্স প্রেসিডেন্ট বলেন, ম্যানহাটন বড় প্রেসিডেন্ট বলেন, সবার সাথে আমরা একই সুতোয় গাচ্ছি। এবং আগামী 22শে এপ্রিল নিউ ইয়র্ক স্টেট সিনেটে এই রেজলিউশন পাশ হবে। এবছরে আমরা সবাইকে বলছি, এই গৌরব প্রত্যেকটা বাঙালির গৌরব। আবহমান বাংলার নাচ, গান আর কবিতার নান্দনিক মূর্ছনায় নতুন বাংলা সন 1433 প্রতিটি মানুষের জীবনে অনাবিল আনন্দ বয়ে আনবে, এই প্রত্যাশা সবার। বৈশাখের এই বিপুল আনন্দের উৎসব বাংলা সংস্কৃতিকে যেন বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ ছাপিয়ে আনন্দ হয়ে উঠেছে মানুষের সাথে মানুষের মিলনের মূল উৎসব। পিনাকি তালুকদার, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।